এসআইআর এ আপনার নাম আছে? যদি এখনো না দেখে থাকেন তাহলে ইলেকশন কমিশনের সাইটে গিয়ে দেখে নিন। ওখানে আপনার নাম ভোটার আইডি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, বা আপনার বুথের তালিকা ডাউনলোড করে দেখতে পারেন। সেখানে যদি আপনার নামের পাশে কিছু লেখা না থাকে তাহলে জানবেন আপনার নাম অ্যাপ্রুভ হয়েছে। আর যদি আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীনের স্ট্যাম্প থাকে তাহলে জানবেন এখন কিছু করতে হবে না, বিচারকরা আপনার ডকুমেন্ট বিচার করে দেখছেন। প্রয়োজনে আপনাকে আবার ডকুমেন্ট দিতে হতে পারে। বিশ্বজয়ী রিচা ঘোষের নামও এই বিচারাধীনের তালিকায় আছে, যে মেয়ে কদিন আগে দেশকে বিশ্বকাপ জিতিয়েছে। ফলে চিন্তা করবেন না। আর যদি আপনার নাম বাদ পড়ে তাহলেও আতঙ্কের কিছু নেই। আপনার জেলা অফিসে যোগাযোগ করুন বা আপনার বিএলওর সঙ্গে কথা বলুন। আর ভীষণ ল্যাদখোর হলে এই 1950 নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। নাম বাদ পড়লে ফর্ম 6 ডাউনলোড করে আবার নতুন করে আবেদন করতে হবে। পরে আবার যখন চূড়ান্ত তালিকা বেরোবে তখন হয়তো আপনার নাম উঠে যাবে। রাজ্যে এখনো পর্যন্ত 63,66,000 মানুষের নাম বাদ পড়েছে। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে। কোন জেলার কত নাম বাদ পড়লো তার তালিকা এই ভিডিও পজ করে দেখে নিন। দেখুন, কমিশন কিন্তু আমাদের নতুন নতুন ইংরেজি ওয়ার্ড দিচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, মানে এসআইআর এর নাম বাদ পড়লেও আপনি কিন্তু ইংরেজি কয়েকটা শিখে যাবেন।